স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মানুষকে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজধানীতে আজকে আয়োজন করা হয়েছে ফুড ফেস্টিভ্যালের। মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠান। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা হচ্ছে মূল লক্ষ্য, তার পাশাপাশি ফলভিত্তিক পুষ্টিকর খাবারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়ানো হচ্ছে এই আয়োজনের অন্যতম লক্ষ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অভিষেক দেবরায় এবং মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বিপিন দেববর্মা। অনুষ্ঠানে ট্রাস্টের সদস্য সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কি বললেন এই প্রসঙ্গে বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, শুনুন। সত্যি আমরা গর্বিত এরকম একটা রাজ্যে আমরা বসবাস করি। তো আজকে আমাদের যে এই ফুড এবং ফ্রুট ফেস্টিভ্যাল, ত্রিপুরা রাজ্যে সমস্ত ধরনের ফ্রুটস আমরা পেয়ে থাকি। বিশেষ করে আমাদের ভৌগোলিক যে দিক নির্দেশনা, এটা ত্রিপুরা রাজ্যের আমাদের আনারস, কুইন প্রজাতির যে আনারস, তার মাধ্যমে কিন্তু আমরা লাভ করতে পেরেছি এবং সেটা জিআই ট্যাগও করা হয়েছে এবং আমাদের স্টেট ফ্রুট হিসাবে এটাকে ঘোষণা দেওয়া হয়েছে। এবং মাননীয় মন্ত্রী মহোদয় আছে, অনেক ভালোভাবে বলতে পারবেন। আমাদের যে লুলু যে এজেন্সি আছে, তারা লজিস্টিক প্লাস এই ধরনের ইয়ের ক্ষেত্রে তারা সারা বিশ্বব্যাপী ফল এবং বিভিন্ন কিছু সরবরাহ করে। তো আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যে, বাংলাদেশে এবং বর্তমানে ইউরোপেও আমাদের এই আনারস, সুস্বাদু আনারস আমাদের এখান থেকে। উৎসবে দেশে বিদেশে বিভিন্ন ফল দিয়ে তৈরি হয়েছে নানা ধরনের স্বাস্থ্যকর খাদ্য সামগ্রী, যা কিনা প্রদর্শন করা হয়েছে এবং অংশগ্রহণকারীরা ফল ভিত্তিক বিভিন্ন পুষ্টিকর খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি পুষ্টিগুণ সম্পর্কেও জানতে পেরেছেন। আয়োজকদের বক্তব্য হচ্ছে যে বর্তমান সময়ে স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।